দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। তৃণমূল নেতাদের ও প্রধানের তত্ত্বাবধানে দিঘি থেকে মাছ লুটের অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ শনিবার হুগলির গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের অন্তর্গত মথুরা গ্রামে। ভিডিওতে দেখা যাচ্ছে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন তৃণমূল নেতারা। ঘটনার পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, রীতিমতো গোটা এলাকা থেকে বহু মানুষের সমাগম হয়ে যায় ওই এলাকায়। জানা গেছে মথুরা গ্রামের একটি দিঘি আছে। সেই দিঘির মালিকের এক পক্ষের অভিযোগ, কুমুরসা অঞ্চলের প্রধান রবীন্দ্রনাথ দে ও তৃণমূল নেতারা মাছ লুট করার জন্য এসেছিলেন। এ বিষয়ে কুমুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দের কাছে জানতে চাওয়া হলে প্রথমে ক্যামেরা দেখে কয়েক সেকেন্ড চুপচাপ থাকার পর তিনি কিন্তু গুছিয়ে বিষয়টি বললেন। তিনি জানান, আমি সকালে এসে একটু দেখতে এসেছিলাম, দেখলাম এখানে একটা গন্ডগোল চলছে, সেই নিয়ে ওদের মধ্যে একটা মিটমাট হয়ে গেছে। অন্যদিকে এ বিষয়ে তৃণমূল নেতা সঞ্জয় খান জানান, এখানে শান্তির জন্য আমরা এসেছি, শান্তিপূর্ণভাবে গ্রামবাসীদের নিয়ে সমস্যার সমাধান করেছে। তবে এ বিষয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতা রাজু রানা জানান, গোড়া থেকে ডগা, ডগা থেকে গোড়া দুর্নীতিতে মোড়া এবং পুরোটাই ফোপড়া। চোরেদের ভয়ে আজকে মাছেরাও সুরক্ষিত নয়। শুধু এখানেই শেষ নয়। এ বিষয়ে কুমুরসা অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক রায় বলেন, সঞ্জয় খান, কাজল রায় ও প্রধান এদের নেতৃত্বে এসেছিল মাছ ধরতে। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। যদি একটু বলেন। হয়েছে বলতে বেকার হ্যাকেল এগুলো, তাছাড়া আর কিছু নয়। কিছু পার্টির নেতা এসছে, প্রধান নিজে এসে বলছে মাছ লুট করবো, তাছাড়া আর কিছু নয়। এইভাবে মানে তৃণমূল নেত্রীকে বলে দিয়েছে যে এইভাবে প্রধানদেরকে মাছ লুট করতে, সেটাই তো বুঝতে পারছি না। কোন পার্টি থেকে এসেছে, কোন নেতারা? তৃণমূল পার্টির প্রধান রবীন দে। হ্যাঁ, ওর নেতৃত্বে প্রচুর বহিরাগত লোক ঢুকেছে মাছ লুট করার জন্য। কোন জায়গায় এটা? এটা মথুরার দিকে, মথুরা। আপনার নাম? সৌভিক রায়। আপনার কি এই পুকুরের? হ্যাঁ, আমরা মালিকানা। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। মাছ দিঘি থেকে মাছ লুট হচ্ছে, কি বলবেন এই নিয়ে? কি বলবেন? আমি সকালে এসে একটু দেখতে এসেছিলাম, ঠিক আছে, দেখুন যে এখানে গন্ডগোল একটা চলছে, সেই নিয়েই ওদের মধ্যে একটা মিটমাট হয়ে গেছে, সেটি এসে দেখলাম। আচ্ছা, কি মিটমাটটা কি হয়েছে? আমি সেটা বলবো কি করে? আপনার নামে অভিযোগ করছে যে আপনি কিছু বহিরাগত লোক নিয়ে এসে মাছ লুট করছেন। এটা তো ভুল তথ্য। সেই বিষয়টা আপনার কাছে জানতে চাই। এটা ভুল তথ্য দিয়েছে, যারাই বলুক এটা ভুল তথ্য দিয়েছে। হ্যাঁ, এটা ভুল তথ্য দিয়েছে, ঠিক আছে। দাদা, আপনার পরিচয়টা যদি বলেন। আমি প্রধান কুমুরসা গ্রাম পঞ্চায়েত। আমি এদিকে যাচ্ছিলাম রাস্তায়, দেখলাম একটা অনেকগুলো লোক জুটেছে, জুটতেই আমি একটু দাঁড়ালাম, আমার যেহেতু অঞ্চলের ব্যাপার সেটাই আমি লক্ষ্য করলাম। কি নাম আপনার? রবীন্দ্র। গড়া থেকে ডগা, ডগা থেকে গড়া, দুর্নীতিতে মোড়া এবং পুরোটাই ফোপড়া। রাস্তায় দুর্নীতি, আবাস যোজনার বাড়িতে কাটমানি, ড্রেনে কাটমানি, বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, এমনকি রেশনের চালেতেও এদের কাটমানি জড়িয়ে রয়েছে। রাতের অন্ধকারে বড় বড় দিঘি, সেই দিঘির মাছকে চুরি করার যে চেষ্টা, পুরো দলটাই চোরে ভরা, সেই চোরেরা চক্রান্ত করছে। তাদের ভয়ে তো আজকে মাছেরাও সুরক্ষিত নয়। সেই মাছ তারা চুরি করে মাছের কাঁটাকে সুইচ ব্যাংকে গচ্ছিত করার একটা দীর্ঘ প্রয়াস এই তৃণমূল কংগ্রেস করতে চাইছে। আপনারা দেখেছেন বিগত দিনে এই এলাকায় বিভিন্ন গাছ চুরির মতো বড় দুর্নীতি আমাদের এখানে রয়েছে। এই দলটা যেখানে চোরেরা যেখানে আছে, সেখানে মাছেরাও আজকে সুরক্ষিত নয়। মাছেরাও তো আর কয়েকদিন পরে এই পুকুর ছেড়ে সাগরের দিকে যেতে শুরু করবে, কারণ এই চোরেদের জন্য পুরো এলাকা সুরক্ষিত নয়। চোরেরা যখন যেখানে পাবে সেখানে চুরি করবে। চোরেরা মদ্য মাতাল পোষে, লম্পট পোষে, তাদেরকে দিয়ে চুরি করার একটা দীর্ঘ প্রয়াস চালিয়ে যায়। আপনারা দেখেছেন সেরকমই আজকে এখানে পুকুর চুরি করার চেষ্টা করছে, মাছ চুরি করার চেষ্টা করছে, এই আর কি।
রাজু রানা মন্ডল সভা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। আজ থেকে তো বছর 30 আগে হবে, কখনো মনোপুরের রায়দের দিকে ওরা বলে আমাদের দিকে কাজপত্র কিছু আছে, আর আমাদের পার্টির ছেলেরা বলে না এটা ভেস্টের দিকে, সরকারি দিকে, এলে মাঝে মাঝে দ্বন্দ্ব হয়। আজকে এখন যেটা হয়েছে যে পুকুরের মাথাতে কিছু বহির্গত এসে এখানে ছেলের সঙ্গে কারা এসেছিল? কিছু বহির্গত আছে বাইরের থেকে এসছে। কি তারা নেতা না? না সব হ্যাঁ আমার কিছু আছে, কিছু জেলে আছে, সঞ্জয়কে নেতৃত্ব, সঞ্জয়কে আছে গুরুসের প্রধান রবীন্দ্র আছে, অঞ্চল সভাপতি কার্যালয় আছে, এদের নেতৃত্বে এসেছিল মাছ ধরতে। এলে একটা সমস্যা হচ্ছে। তারপর কি হলো? তারপর সমস্যা ছিল, আলোচনা চলছে। কি না আপনার? আমার নাম কার্তিক। এটা কোন জায়গায়? এটা মথুরা। এই দিঘিটার 8টা ভাগ, আমি একজন অংশীদার, আমি আমার অংশ বুঝে নিতে দিয়ে কি হতো? দিয়ে তারপর গন্ডগোল হয়েছে, এই ব্যাপারে আর কিছু বলার নেই। আপনারা তো সবই দেখছেন। মাছটা চাষ করতো কারা? মাছটা সৌভিক রায় চাষ করতো, বারোয়ারির সঙ্গে কিছু কন্ট্যাক্ট হয়েছিল, কিন্তু আমি এসব ব্যাপারে কিছু জানতাম না। আমি আমার মৃত স্বামীর সম্পত্তিটুকু বুঝে নিতে এসেছিলাম। 8 ভাগের 1 ভাগ। এটা কি দেখলেন? আপনারা তো দেখছেন, দেখুন কি ব্যাপারটা, আর কিছু বলতে পারছি দিয়ে তারপর কি আপনি কি না। ভাগ পেয়েছেন? না না না, এখনো সেইভাবে আমি প্রতিশ্রুতি কিছু পাইনি, পেলে নিশ্চয়ই আপনাদেরকে। কেউ বলছে সরকারি এটা দিঘি, আপনি ভালো তো, সরকারি হলে আমার কোন, সরকারি হলে কি আমি সৌভিক রায়কে বিরক্ত করতাম? সৌভিক রায়টাকে আমার ভাসুর। আচ্ছা, বগলা প্রসাদ রায় ছেলে। কোন দিঘি এটা? এটা মথুরা রায়। আপনার পরিচয়, আপনার নাম? আমি মানসী রায়, প্রণব রায়ের স্ত্রী। এই দিঘিটা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামে একটা অশান্তি হয়ে আসছে। আমরা অনেকবারই শুনেছি, কিন্তু আমরা যেহেতু গ্রাম ছিল না, সেই ব্যাপারে আমরা এটাকে কোনোদিনই হস্তক্ষেপ করিনি। তো আজকে আমি শুনলাম যে এখানে আর একটা সমস্যা তৈরি হচ্ছে। এক পক্ষ আগে মাছ ধরেছে, আবার এক পক্ষ নাকি আজকে মাছ ধরবে মালিক পক্ষ। সেটা শোনার পরে আমি এলাম স্পটে। আমাদের আরও ছেলেরা সব এসেছিলো, গ্রামবাসীকে নিয়ে আমরা বসেছি, আলোচনা করেছি। যে সমস্যা ছিল সেই সমস্যাটা প্রায় মিটিয়েই গেছে এবং উভয় পক্ষেই খুশি। আর কোনো সমস্যা জিইয়ে রাখলে তো সমস্যার সমাধান হবে না, গ্রাম অশান্ত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে উভয় পক্ষকে ডেকে নিয়ে আজকে বসে একটা সদর্থক আলোচনা হয়েছে, উভয় পক্ষই মেনে নিয়েছে। কোনো রকম কোনো অশান্তি নেই, গ্রাম শান্তি থাকুক, এটা আমরা আগেও চেয়েছি, কিন্তু এখনো চাই। মালিক পক্ষের অভিযোগ কিছু মানুষ তারা বলছে যে আপনার নেতৃত্বে এখানে মাছ লুট হচ্ছে। আমার নেতৃত্বে এখানে, আমাদের নেতৃত্বে এখানে শান্তি সৃষ্টি করার জন্য আমরা এসেছি। আমরা খবর পেয়েছিলাম যে এক পক্ষ মাছ ধরেছে আগে, এবং আর এক পক্ষ মালিক পক্ষ যে নাকি দাবি করছে মালিক, সে আজকে মাছ ধরার জন্য এখানে এসেছিল। আমরা এখানে এসে তাকেও আটকেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে গ্রামবাসীকে নিয়ে বসে আলোচনা করে সমস্যার সমাধান অনেকটা প্রায় করেছি, প্রায় অনেকটা মিটেছে। আপনার পরিচয়? আমি সঞ্জয় খান। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।